গুড মর্নিং ফ্রেন্ড, তবে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। গরমে সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর সকালবেলায় আজকে একটু ভেবেছিলাম যে মাছ করব, কিন্তু সোনাই বললো যে একটু চিকেন খাবে, তাই ভাবলাম যে তাহলে চিকেনটাই করি। ও যেহেতু বাড়িতে আছে, এখন তো ছুটির সময়, যখন অন্যান্য টাইম তখন তো স্কুলে থাকে, তখন তো বেশিরভাগটা মাছ করা হয়। আর রবিবার দেখেই হয়তো আমাদের চিকেন টিকেন হয়, কিন্তু যেহেতু বাড়িতে আছে সেই ভাবলাম যে তাহলে চিকেন করে, বাচ্চা মানুষ খেতে দিয়েছে, ভালোও লাগবে। আর কিন্তু খুব গরম, সকালবেলাটা একটা মেঘলা ওয়েদার দেখেই মনে হলো যে ভালোই হয়েছে, চিকেনটা আনি। আর তারপরেই দেখি প্রচণ্ড রোদ উঠেছে, আর অনেক জায়গায় শুনেছি বৃষ্টি হচ্ছে। অনেকেই ফোন করে বলছে তাদের ওখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত হয়নি। জানি না কি হবে। আর জানো তো, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন কিন্তু সকাল বা দুপুরের টাইম নয়। অনেকের বাড়ি হয়তো ঘুমিয়েও পড়েছে, 2টো বাজে। আমি সেই 2টোর সময়, আমি মানে 1:30টার সময় রান্নাঘরে এসেছি। 1:30টার সময় রান্নাঘরে এসে ঝটপট করে সব কাজ করে নিয়ে, রান্নার সব কাজ করে নিয়ে আমি রান্না করতে এসেছি। কেন কি, দোকানটা বন্ধ করে তবেই আমি এলাম রান্নাঘরে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর সোনাইও পড়ে এসছে। পড়ে এসে ও মতো কাজ করছিল, একটু খেলছিল, তারপরে কিছু এইচডাব্লিউ ছিল সেগুলোকে ও নিয়ে বসলো। আর আমি এতটা বেলা হয়ে গেছে, কিন্তু সোনাই কখনো বলে না যে আমার খিদে পেয়েছে বা কিছু। ওকে একটু ওআরএস আর একটু ফল কেটে দিলাম, ও ওটাই খেয়ে বসে পড়লো পড়তে। আমরা না সবসময় ভাবি যে আমরাই হয়তো অনেক কিছু করি, অনেক কিছু স্যাক্রিফাইস করি বা অনেক স্ট্রাগল করি, কিন্তু আমার মনে হয় যে আমাদের থেকেও না বাচ্চারা বেশি করে। কেন কি, দেখো আমি এত বেলা হয়ে গেছে, এখন যে রান্নাটা করছি হয়তো ওর পছন্দের রান্নাটাই আমি করছি, পছন্দের রান্নাগুলো করছি জন্য হয়তো আর একটু দেরিই হচ্ছে, কিন্তু ওর তো সেটা প্রাপ্য না আমাদের কাছে চাওয়ার যে আমি এই জিনিসটা পছন্দ করি বা কিছু। কিন্তু দেখো, ও তো সেই কত বেলা পর্যন্ত খেতে খেতে আমাদের 4:30 পৌনে 5টাও বেজে যায় মাঝে মাঝে, কিন্তু ও কিন্তু কখনো একা খেয়ে নেয় না যে অনেক বাচ্চা আছে খাইয়ে দিলে খেয়ে নিল। না মাম্মা, তুমি স্নান করে আসো, তোমার সাথেই খাবো। আমরা যখন একসাথে খাবো ও কিন্তু তখনই খাবে, কখনো আগে আগে খেয়ে নেয় না। খুব কম যদি জোর জবরদস্তি করি বা যদি পড়া থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজে থেকে কখনোই খায় না। এই যে বসে থাকছে আমাদের জন্য রাত করে বা দুপুরবেলায় বা যে কোনো টাইমে, কিন্তু এটা কি ওর কষ্ট নয়? এটা কি ও স্যাক্রিফাইস করছে না? অবশ্যই করছে। কিন্তু আমরা কি করি, যখন আমাদের বয়স হয়ে যায়, যখন তাদের একটা ফ্যামিলি হয়ে যায়, ছেলে বউয়ের, তখন আমরা বলি যে তোমরা আমাদের জন্য কি করেছো, তোমাদের জন্য আমরা অনেক করেছি। কিন্তু না গো, আমার মনে হয় ওরাই আমাদের জন্য অনেকটাই করে ফেলে, যেমন যে কোনো মানুষের ক্ষেত্রেই।